মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন আর কেবল উত্তেজনার রেখা নয়, বরং আঁকা হচ্ছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মানচিত্র। একদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। তবে এবার সরাসরি রণক্ষেত্রে সক্রিয় হয়ে উঠেছে ইরানের ছায়ায় বেড়ে ওঠা দুর্ধর্ষ প্রক্সি বাহিনীগুলো। দীর্ঘদিনের ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এখন আর কেবল রাজনৈতিক বাদানুবাদে সীমাবদ্ধ নেই, বরং ইসরায়েলের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে এটি একটি সংঘাতময় রূপ নিয়েছে। ওয়াশিংটন সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুদ্ধে জড়িয়ে পড়ায় এই লড়াই এখন মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হয়েছে। সরাসরি ফ্রন্টলাইনে না এসেও ইরান এক সুদূর প্রসারী ও বিধ্বংসী কৌশলগত লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এই কৌশলের মূল খুঁটি হল একের পর এক সক্রিয় হয়ে ওঠা মিত্র গোষ্ঠীগুলো। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখন সরাসরি এই যুদ্ধের ময়দানে অবতীর্ণ। ড্রোন হামলা, উন্নত মিসাইল আক্রমণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথগুলো রুদ্ধ করে দেওয়ার মাধ্যমে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক ভিত্তিকে ক্রমাগত আঘাত করে চলেছে। এই সংঘাতের ফলে বর্তমানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং দক্ষিণ ফ্রন্টে হামাসের শক্তিশালী প্রতিরোধ ইসরায়েলি বাহিনীকে এক বহুমুখী যুদ্ধের ফাঁদে ফেলেছে। যখন একটি দেশকে একসাথে একাধিক দিক থেকে লড়াই করতে হয়, তখন তাদের সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং রাষ্ট্রীয় কোষাগারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। ইরান মূলত নিজে সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে তাদের মিত্রদের মাধ্যমে প্রতিপক্ষকে ভেতর থেকে ক্ষয়িষ্ণু ও দুর্বল করে দেওয়ার কৌশল নিয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা একে একটি জটিল প্রক্সি ওয়ার বা বৈশ্বিক ক্ষমতার লড়াই হিসেবে দেখছেন। এই যুদ্ধের আজ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে নাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক নৌপথে অস্থিরতা এবং জ্বালানি বাজারে টালমাটাল অবস্থা বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে। এই রক্তক্ষয়ী সংঘাতের শেষ কোথায় তা এখনো ধোঁয়াশাচ্ছন্ন। সবার মনে এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধ কি আরো বড় কোনো বৈশ্বিক মহাপ্রলয়ের রূপ নেবে, নাকি কূটনীতির টেবিলে কোনো মিটমাট হবে? সামিরা মাশরুহা, চ্যানেল 24।